হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই গাড়ির ডিফারেন্সিয়ালের কাজ করব। তো এই ডিফারেন্সিয়ালের সাইড দিয়ে আর কি মোবিল লিক করতো, তো ওইটাকে ঠিক করার জন্য দাদা গ্যারেজে নিয়ে আসলো। তো এখন আমি এটাকে খুলতেছি, এটাকে ঠিক করব। আপনারাও দেখতে থাকুন আর কি এই কাজটা কীভাবে আমি করি। তো এই ড্রামটা খুলতেছিল না, বহুত চেষ্টা করতেছিলাম। তো পুরো টাইট ছিল আর কি, অন্য গাড়ির থেকে এই গাড়িটার তোমার সিস্টেমটা আলাদা ছিল, তো তার জন্য খুলতেছিল না। ফাইনালি খুলে গেছিলো আর কি ড্রামটা। আমি তো এই 4টা নাট বাইর করার পরে অ্যাক্সেলটা খুলবে। তো এই অ্যাক্সেলটা অন্যরকম অ্যাক্সেল। তো দেখুন এটা কীরকম দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা অন্যরকম। এই যে ডিফারেন্সিয়ালের সাইড দিয়ে তেল পড়তেছিল, কালো হয়ে গেছিল জায়গাটা। মোটর খুলতে হবে। তো এখন মোটরটা খুলবো। তো মোটরের মধ্যে 4টা নাট থাকে, এইদিকে একটা নাট, তার নিচে আর একটা নাট, ওই সাইডে 2টা নাট। তো এই নাটটা খুলতেছি, খোলার পরে ওইগুলো খুলবো আর কি। তো ফাইনালি খোলা হয়ে গেছে মোটরটা। এই যে মোটরটা এখন নামাচ্ছিলাম, প্রচুর ভারী ছিল মোটরটা। তো মোটরের এরকম হয়ে গেছিলো মোটর। তো এখন মোবিলটা আর কি ঢালবো। নাটটা প্রচুর টাইট ছিল, মোবিলটা ঢালা হয়ে গেছে। এরকম দেখতে ডিফারেন্সিয়ালটা আর কি, এইটার আর কি যে মুখটা আর কি এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, এটার ভিতরে ফুটা আছে আর কি। এখন আমরা হান্ডিটা খুলবো আর কি, ডিফারেন্সিয়ালটা আর কি খুলবো, হান্ডি বলে এটা। এদিকে নাট বলতে 5টা নাট যখন, তো ওই 5টা নাট খুলতেছিলাম আর কি। তো সব খোলার পরে এরকম দেখা যায় হান্ডিটা আর কি, ডিফারেন্সিয়ালটা, এটাকে হান্ডি বলে আর কি। তো সব খোলার পরে গাড়িটা এরকম হয়ে গেছিলো, শূন্যতে ভেসে আসছিল। তো এরকম দেখতে দেখা যাচ্ছিল। তো এতটুকুই ভিডিওটা।